Good afternoon, everyone. স্মার্ট শক সিরিজে পেজে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, এটা হচ্ছে একটা মুস্তাফিজ ইস্যু নিয়ে। মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স 2026 IPL থেকে বাদ দেওয়ার পর যতটা না মনের ভিতর খারাপ লেগেছে, এখন তার চেয়ে বহুগুণ খুশি অনুভব করতেছি মনের মধ্যে। সেটা কেন জানেন? মুস্তাফিজ হতো IPL-এ খেললে টাকা পেত, টাকা তো কাগজের টুকরা। মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ভাবতে পারেন ভারতের মতো এত বড় পার্লামেন্টে মুস্তাফিজকে নিয়ে আলোচনার জ্বর উঠেছে। পুরা বিশ্ব এখন মুস্তাফিজ। ভাবতে পারেন মুস্তাফিজের মান এখন কত উপরে। ইন্ডিয়া মুস্তাফিজকে ছেড়ে দিয়ে মনে করেছিল বাংলাদেশকে ছোট করবে। বাংলাদেশ গরিব রাষ্ট্র, বাংলাদেশ কোনো প্রতিবাদ করতে জানে না। আজকে কলকাতা নাইট রাইডার্স যতবারই তাদের পেজটা রিপ্লেস করে না, ততবারই ফলোয়ার্স ডাউন। কেন? ভাবতে পারেন এক মুস্তাফিজের কারণেই। মুস্তাফিজকে ছেড়ে দিয়ে আমার মতে, আমার মনে হচ্ছে আর কি, ব্যক্তিগত মতামত, ভালোই করেছে। মুস্তাফিজের গুণটা বহুগুণ তারা বাড়িয়ে দিয়েছে। এখন সারা বিশ্বের মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে মুস্তাফিজ, দেশে বিদেশে। আমরা বাংলাদেশের যারা ফ্যান ফলোয়ার, IPL দেখি, যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কলকাতা রাজ্যের, আমরা বরাবরই সবসময় কলকাতার ফ্যান। কলকাতা নাইট রাইডার্স, যেটা শাহরুখ খানের দল। তো তারা যেহেতু খেলার মধ্যে রাজনীতি নিয়ে এসেছে, সেটা তো তারা একটু ভুগতেই হবে। তো আমাদের মুখ দিয়ে কিছু বলতে হচ্ছে না, সব কিছু কিন্তু তারাই বলে দিচ্ছে, পক্ষ বিপক্ষ। আমরা কিন্তু আজকে থেকে বয়কট করলাম IPL 2026। আর আমরা সামনে যেটা T20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাটিতে, সেটাও বয়কট। আমাদের BCB প্রধান, আমাদের BCB বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা অলরেডি ICCর কাছে একটা লিখিত নোটিশ ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিশ্বকাপে আমাদের বাংলাদেশের কোনো টিম পাঠানো যাবে না। যদি আমাদের ম্যাচগুলো সরিয়ে অন্য দেশে করা হয়, সেক্ষেত্রে আমরা রাজি। এটা একটা ভালো দিক। আমি বোর্ডের সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাই একমত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সেটা অনেকটা সাকসেস বলতে পারেন। ICC প্রাথমিকভাবে তারা সম্মতি দিয়েছে। যতটুকু শুনতে পারছি, তারা নতুন স্কেডিউল তৈরি করতেছে। তো এটা
বাংলাদেশের জন্য একটা গুড সাইন। এবং আমি ওয়ার্ল্ডের আরও যারা বড় বড় প্লেয়ার আছেন সকলকে আহ্বান করতে চাই, আপনারাও আইপিএল বয়কট করুন। যদি আইপিএল বয়কট না করেন ধীরে ধীরে কিন্তু তাদের এই ধরনের আচরণ আরও বেড়ে যাবে। তো ইনশাআল্লাহ দেখা যাক, মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ সে আগামীতে আরও বড় টুর্নামেন্টে জায়গা করে নিয়ে নিজের যে স্কিল সেটা প্রমাণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।